সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিজ কিচেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি কাঁকরোল আলুর ভাজি। আজ আপনাদের সাথে কাঁকরোল আলুর ভাজির একটি রেসিপি শেয়ার করব, যে ভাজিটি খেলে আপনারা আর অন্য কোনো রেসিপি খেতে চাবেন না। তো যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আধা কিলো পরিমাণ কাঁকরোল। আর কাঁকরোলগুলোকে ঠিক এইভাবেই কচি কাঁকরোল নিতে হবে। খুব একটা পুরাট কাঁকরোল নিয়ে নিলে এই কাঁকরোলের ভাজিটা খেতে তেমন স্বাদ লাগবে না। তো আমি এইভাবে কচি কাঁকরোলগুলোকে এখন জাস্ট দুটা মাথা কেটে দেব। দুই পাশে দুটা মাথা কেটে এই যে সবুজ যে অংশগুলো আছে এগুলো আমি চাকুর সাহায্যে এভাবে করে খেকড়ে দেব। এটা বটি দিয়ে করতে যাবেন না, বটি দিয়ে ছিলে দিলে ভাজিটা খুবই সফট হয়ে যায়, পানি ছেড়ে এটা গলে যাবে। তাই জাস্ট এই উপরের যে সবুজ সবুজ অংশগুলো আছে সেগুলো আমি কি জাস্ট চাকুর সাহায্যে এইভাবে করে নেব। এই দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করার চেষ্টা করবেন। তো আমি দুটো কাঁকরোল দিয়ে দেখাই দিব। এভাবে করে কাঁকরোলের উপরের যে অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। তো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নতুনদের একটু উৎসাহ করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখুন কাঁকরোলগুলো আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন প্রতিটা কাঁকরোল মাঝখানে করে স্লাইস করে চাকুর সাহায্যে ঠিক পাতলা পাতলা করে এভাবে কেটে নেব। আর কাঁকরোল যদি পুরাট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিচিগুলো ফেলে দেবেন, তাহলে বিচিগুলো থাকলে খেতে ভালো লাগবে না, দাঁতের মধ্যে লেগে যায়। আর যারা বিচি ফেলেন তারা খেতে পছন্দ করেন, তারা বিচি ফেলবেন না। তো এই যে কাঁকরোলগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এই দেখুন পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি দুটো আলুগুলোকে চোচা সহ রাখতে হবে, চোচা ফেলে দেওয়া যাবে না। আমি চোচা সহ দুটো আলু কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে জাস্ট ওয়াশ করে নেব, তারপরে আমি চলে যাব রান্নার পর্বে। তো আমি এই পর্যায়ে এখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল আমার প্যানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ, ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি নেবেন। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এগুলোকে আমি ব্রেস্তা করে নেব। ঠিক ব্রেস্তাটা হবে আমরা আলু ভর্তা যেই ব্রেস্তাটা করে থাকি ঠিক সেরকমই ব্রেস্তাটা তৈরি করে নেব। আর খুব বেশি পুরানো যাবে না, কালারটা যেন ব্রাউন হয় ঠিক এরকম। তো এই পর্যায়ে আমি একটা প্লেটে আমার এই বেরেস্তাগুলোকে তুলে রেখে কিছু সময় ঠান্ডা করে নিতে হবে। গরম গরম হাত দিয়ে এটা করতে যাবেন না। আর যারা এখানে এই যে এখন আমি এখানে মরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণ লবণ নিয়ে আমার বেরেস্তাটাকে মেখে রেখে দেব। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই একটা হ্যান্ড গ্লাভ ইউজ করে নেবেন। আমি এটা অবশ্য করতেছি না, আমার বাড়ির খালা করতেছে, ওনার এটা মানে অভ্যাস আছে তাই, বাট আমি এটা পারি না। তো খালা করে দিচ্ছে আমাকে। এখন আমি ওই প্যানের মধ্যে আলু আর কাঁকরোলগুলোকে ঢেলে দেব। যেখানে আমি আমার বেরেস্তাটা করেছিলাম আমি সেই প্যানের মধ্যেই এটাকে ঢেলে দিয়েছি। দিয়ে এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদ আর আধা চামচ পরিমাণ লবণ দেব। খুব বেশি লবণ দিতে যাবেন না, তাহলে হবে আমি যেহেতু পেঁয়াজের মধ্যে লবণটা অ্যাড করেছি পরিমাণে খুব বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এগুলোকে এখন আমি মিডিয়াম টু লো আঁচে রেখে জালটাকে একেবারে হালকা রেখে দেব। দিয়ে এগুলোকে হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে পানি অ্যাড করবো না, এটাকে আমি ঢেকেও দিব না, খোলা অবস্থায় জাস্ট এভাবে নাড়তে হবে 2-1 মিনিট পর পর, আর কিছুই না। তো যখন এই ভাজিটা আমার একটু কালার চেঞ্জ হয়ে আসবে, মনে হবে 90% যে এটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এভাবে নাড়তে নাড়তে আর এটাকে ঢেকে দেবো না আমি। আমার কালার একেবারে কাঁকরোল ভাজিটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম হাত দিয়ে মেখে সেটা অ্যাড করে দেব। আর এই ভাজির কিন্তু মেন স্বাদ হলো, যেটা টেস্ট বাড়ায় সেটা হলো এটাই, এই বেরেস্তাটা দিলে ভাজির এত স্বাদ বেড়ে যায় যেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পাবেন না। তো আমার পুরো রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেল। এটা খুবই অল্প সময় করা যায়, বাট খেতেও অনেক ভালো। গরম ভাতের সাথে এটা ট্রাই করতে পারেন, বা সকালের নাস্তা রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকেন অনেক বেশি। আর রেসিপিটি কেমন হলো খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন। বাই বাই।